হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর যে ফাদার সেলফ বলে যে তোমাদের স্টোরিটা আছে, এটা তোমাদের প্রথম যে ইউনিট ছিল সেটা আমি করিয়ে দিয়েছিলাম। এই ফাদার সেলফের প্রথম ইউনিটটা রিটেন বাই আর কে নারায়ণ। আমি যে প্রথম পার্টটা ছিল সেটা আমি তোমাদের করিয়ে দিয়েছি। প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদের বাংলা বেঙ্গলি মিনিং বুঝিয়ে দিয়েছি। এবার এরপরের আজকের ভিডিওতে আমরা করব ইউনিট 2 যে পার্টটা আছে সেটা লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেব। তো চলো শুরু করি। তোমরা আগের যে ভিডিওটি দেখোনি, কেউ যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটি তোমরা দেখে নেবে। আজকে আমরা ইউনিট 2 সেটা আমরা করব। কি বলছে ইউনিট 2 এ কি আছে? ইউনিট 2 এর মধ্যে আছে যে স্বামী হোপড দ্যাট হিজ ফাদার স্বামী হোপড দ্যাট হিজ ফাদার would be made to see why he must avoid school for the day. এখানে কি লেখা আছে? স্বামী আশা করেছিল, মানে ভেবেছিল, দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, স্কুল ফর দ্য ডে। বলছে এইভাবে স্বামী আশা করেছিল এই ভেবে দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, মানে এটার মাধ্যমে যে স্বামীর বাবা আছে সে বুঝতে পারবে ওয়াই হি মাস্ট, যে কারণে সে কী করতে চায়, অ্যাভয়েড করতে চায়। সে অবশ্যই স্কুলকে আজকে যেতে চাচ্ছে না, অ্যাভয়েড করতে চাচ্ছে, আজকের দিনটাকে সে এড়িয়ে যেতে চাচ্ছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এখানে বিহেভিয়ার মানে হচ্ছে অভ্যেস, যে ফাদার্স যে মানে বাবার যে ব্যবহার সেটা টুক অ্যান আনএক্সপেক্টেড মানে যেটা ভাবা যায় না। হচ্ছে টুক আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে ব্যবহার সেটা একটা আনএক্সপেক্টেড, ভাবা যায় না এরকম একটা টার্ন নিয়ে নিল। কি হলো? হি proposed to send a letter with Swami to the headmaster. সে কী করলো? প্রপোজ করলো টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে চাইলো যে সে একটা হেডমাস্টারকে স্বামীর দ্বারা একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো রকম প্রোটেস্ট মানে বিরোধিতা, যে ও চিঠি পাঠাতে চাইছে স্বামীকে দিয়ে, হেডমাস্টারকে, এর যে বিরুদ্ধ করবে স্বামী, এটার কোনো রকম সে ভেবে পাচ্ছিল না। সে তার বাবার মাইন্ডটাকে পরিবর্তন করতে পারছিল না। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কীভাবে চেঞ্জ করবে সে ভেবে পাচ্ছিল না। হচ্ছে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বলছে বাই দ্য টাইম, যখন স্বামী রেডি মানে তৈরি হলো, লিভ ফর স্কুল যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড মানে বাবা একটা কী করেছে, কম্পোজড দিয়েছে, এ লং লেটার টু দ্য হেডমাস্টার, একটা বড় চিঠি বানিয়েছে, কাকে? হেডমাস্টারকে। হি পুট ইন অ্যাভলভ অ্যান্ড সিলড ইট। সে কী করলো? এই পুট মানে রাখা, সে একটা বড় মানে একটা খাপ, মানে চিঠির খাপ, সে খামের মধ্যে রাখলো, অ্যান্ড সিলড ইট, আর সেটাকে সিল করে দিল। তারপরে কি বলছে? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে, কি আস্ক মানে জিজ্ঞাসা হলো, প্রত্যাশিত হয়ে, কি হোয়াট হ্যাভ ইউ রিটেন মানে তুমি কি লিখেছো বাবা, তুমি মানে চিঠির মধ্যে কি লিখেছে বাবা, স্বামী জানতে চায়। নাথিং ফর ইউ, বলছে নাথিং ফর ইউ মানে তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা তোমার হেডমাস্টারকে দেবে, গিভ মানে দেওয়া, বলছে তুমি এটা তোমার হেডমাস্টারকে দেবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তারপরে তুমি কোথায় যাবে? তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আর টিচার স্যামুয়েল, বলছে হ্যাভ ইউ রিটেন মানে লেখা, এনিথিং মানে কিছু, বলছে তুমি কি কিছু লিখেছো আমাদের টিচার স্যামুয়েলের সম্পর্কে? বলছে ইয়েস প্ল্যান্টি অফ থিংস, বলছে হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান,
ফাদার, বলছে সে কি করেছে বাবা, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে বাবা। এভরিথিং ইন দেয়ার ইন দ্য লেটার, বলছে সব কিছু, এভরিথিং মানে সব কিছুই, ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই এই চিঠির মধ্যে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, গিভ মানে বললাম দেওয়া, বলছে এটি তুমি তোমার হেডমাস্টারকে দিও। তারপর যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী ওয়েন্ট মানে যাওয়া, স্বামী এভাবে স্কুল যে গেল। অ্যান্ড দ্যাট হি ওয়াজ ওর্সড বয়, দ্যাট হি ওয়াজ ওর্সড বয় অন দ্য আর্থ, আর সে কী করছে, এটা ভাবছে যে সে সব থেকে খারাপ, ওর্সড মানে সব থেকে খারাপ ছেলে, সে সব থেকে ওর্সড বয়, সব থেকে খারাপ পৃথিবীর মধ্যে। হিজ কনসিয়াস বদার্ড হিম, তার যে বিবেক তাকে বারে বারে তাকে ব্যাঘাত করছে, তার মনের মধ্যে দুঃখ দিচ্ছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, বলছে হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। হিজ ডিসক্রিপশন মানে যে ওর বর্ণনা, অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে ওর বর্ণনা ছিল স্যামুয়েলকে দিয়ে, সেটা অ্যাকুরেট ছিল না। অ্যাকুরেট মানে যথার্থ, যে সে তার বাবাকে যে স্যামুয়েল সম্পর্কে বলেছিল যে স্যামুয়েল আমাদেরকে বকা দেয়, বিশেষ করে যে দেরি করে স্কুল যায়, এই যে তার ডিসক্রিপশন সেটা যথার্থ, আসলে সে শিওর ছিল না, নিশ্চিত ছিল না যে এটা সে সঠিক বলেছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ রিয়েল অ্যান্ড ইমাজিনেশন, হি ফেল্ট সে ভাবলো, অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ মানে গোলমাল পাকিয়ে ফেলেছে, কি রিয়েল সত্যি এবং ইমাজিনেশন, সে ভাবলো, সে অনুভূতি করলো, সে হয়তো রিয়েলকে বাস্তবকে আর ইমাজিনেশনকে কল্পনাকে একসাথে করে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড মানে থামলো, কোথায়, রোড সাইড, টু মেক হিজ টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে ঠিক করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার মনকে ঠিক করার জন্য সে কী করলো, সে থামলো, স্টপ কোথায়, রোড সাইডের মধ্যে, একটা রাস্তার ধারে। স্যামুয়েল ওয়াজ নট মাচ সাচ এ ব্যাড ম্যান আফটার অল, বলছে ব্যাটম্যান ছিল না, এরকম স্যামুয়েল খুব একটা ব্যাটম্যান ছিল না, ব্যাটম্যান মানে খারাপ মানের মানুষ। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার্স টিচার, বলছে সম্ভবত সে আরও ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, ফ্রেন্ডলি মানে যে বন্ধুর মতো মেলামেশা করে, দেন দ্য আদার টিচার, অন্য টিচারদের থেকে সে বন্ধুর মতো আমাদের সাথে ব্যবহার করে। স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী সেটা অনুভব করলো যে স্যামুয়েল যে আছে সে তো ওদের সম্পর্কে অনেক রিগার্ড করে, তাদেরকে সাহায্য করে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন মানে এই যে কনফিউশন চলছিল যে কি আমি যে বলেছি সেটা কি সঠিক বলেছি কি না, তার জন্য তার মাথা ডিজি মানে খুব বিভ্রান্ত, ঘুরছিল ওর মাথা, কাজ করছিল না মাথা। হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছে, ঠিক করতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্যামুয়েল ঠিক করতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যিই এটা ডিজার্ভ করে, সত্যি কি এরকম আমি যে এলিগেশনগুলো দোষারোপ করেছি ওর বিরুদ্ধে লেটারের মধ্যে যে লেখা হয়েছে, এটার কি ডিজার্ভ করে, সে কি এটার উপযুক্ত। দ্য মোর হি থট, যত সে বেশি ভাবে, মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েলকে ভাবে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত বেশি সে স্যামুয়েলের জন্য দুঃখ পাচ্ছে। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, সে তার ফেসকে মনে পড়ছে, তার মুখকে মনে পড়ছে, রিকল মানে মনে পড়া, আর স্যামুয়েলের ডার্ক ফেস মানে স্যামুয়েলের যে সেই কালো মুখ, হিজ থিন মিস্টার্ড, সে পাতলা দাড়ি, আনহেভিং চিক্স,
সেই পরিষ্কার গাল, ইয়েলো কোট, সেই হলুদ রঙের কোটটা, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এটা ভাবতে ভাবতে যত ভাবছে সে স্বামীনাথন আর তত বেশি সরো মানে দুঃখ পাচ্ছে। এটা ছিল তোমাদের ইউনিট 2। এরপরে আমরা করব এই তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি একটা ভিডিওতে আবার করে দিব, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি আবার ইউনিট 3টা আমি তোমাদের বেঙ্গলি মিনিং বুঝিয়ে দিব। আজকের মধ্যে এতটুকুই। আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলিকে পাওয়ার জন্য।